to Mecca Al-Arabiya Saudiya. হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব ট্রানজিট ভিসায় স্বল্প সময়ে কিভাবে আমরা মক্কা এবং মদিনা উভয় জায়গা ভ্রমণ করেছি ও আমাদের ওমরা সম্পন্ন করেছি। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে প্রায় 6 ঘন্টা জার্নি শেষে আমরা এই মুহূর্তে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেদ্দাতে এসে পৌঁছেছি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করা, তাই ডোমেস্টিক ট্রান্সফার্স ডিরেকশন দেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এই এয়ারপোর্টের ডোমেস্টিক পার্টে যাওয়ার জন্য একটা ছোট ট্রাম ধরতে হয়। অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিটের মতো একটা ছোট জার্নি। যেহেতু আমাদের ট্রানজিটটি 24 ঘন্টার বেশি, সেহেতু আমাদের চেক ইন ব্যাগেজগুলো সংগ্রহ করতে হবে। তাই আমরা এখন ব্যাগেজ কালেকশন পয়েন্টে আছি আমাদের ব্যাগগুলো সংগ্রহ করার জন্য। ডোমেস্টিক এয়ারপোর্টে একটা বিশাল অ্যাকোয়ারিয়ামের দেখা মিলে। এখন আমরা আমাদের বিশাল দুটো চেক ইন ব্যাগ এখানের ব্যাগেজ স্টোরেজে রেখে যাব, যেন আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি। এই স্টোরেজটি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেনস লেখা ডিরেকশনে হেঁটে যাওয়া এবং ট্রেনের সময়সূচি লেখা বিশাল এলইডি স্ক্রিনের বায়ে এর অবস্থান। এখানে ব্যাগ স্টোর করতে কীরকম খরচ পড়তে পারে তার একটা ধারণা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে রেখেছি। আমি সেই ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখব। এখন আমাদের মোবাইলের জন্য সিম কেনার পালা। তবে জেইন এবং এসটিসি এই দুটি কম্পেয়ার করে আমার কাছে জেইনের অফারগুলো বেশি বেটার লেগেছে। এখন আমরা মদিনায় যাত্রার উদ্দেশ্যে ট্রেন ধরবো ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করা এয়ারপোর্টের সকল ফর্মালিটিসগুলো সম্পন্ন করতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এটি হচ্ছে হারামাইন হাই স্পিড রেলওয়ে। ট্রেনে ওঠার পূর্বে আপনাকে অবশ্যই আপনার কম্পার্টমেন্ট নাম্বার এবং আপনার সিট নাম্বার জানতে হবে। ট্রেনের ভেতরটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এবং ব্যাগ রাখার জন্য পর্যাপ্ত স্পেসও রয়েছে। আমাদের ট্রেনের সময় ছিল সকাল 9টা। কোনো ধরনের বিলম্ব না করে জাস্ট 9টায় আমাদের ট্রেন মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমাদের ট্রেনটি প্রায় 300 কিলোমিটার গতিতে মরুভূমির বুক চিরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এক ঘন্টা 45 মিনিটের জার্নি শেষে আমরা এই মুহূর্তে আছি পবিত্র মদিনাতে। আজ শুক্রবার। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ চাইলে আমরা মসজিদ আল নববীতে আমাদের জুমার নামাজ আদায় করতে পারবো। মসজিদ আল নববীর ভেতরে বড় কোনো ব্যাগ অ্যালাউড না, তাই এই স্টেশনে আমাদের দুটো কাজ। এক হচ্ছে আমাদের কেবিন লাগেজ দুটো স্টোরেজে জমা রাখা এবং 2 হচ্ছে অজু করা। স্টেশনে ঢুকতেই হাতের ডানে চোখে পড়বে SPL স্টোরেজ। Assalamu alaikum. I would like to keep 2 bags, small. How many hours? Till 5. So The train would like to take in the beginning for 5 hours only. yeah. আমরা এখন ট্রেন স্টেশন থেকে বের হচ্ছি আর মনিরা এখন উবার কল করছে। স্টেশনে আসা মাত্রই অনেক ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের ট্যাক্সি লাগবে কিনা। এক্ষেত্রে আমি মনে করি স্বল্প দূরত্বের জন্য উবার হচ্ছে বেস্ট অপশন। খুব চিপ রেট এবং কোনো বার্গেনিংও করতে হয় না। গাড়ি নাম্বার কি? 640 644
6448, ওকে। মনিরা প্রথমে ওঠো, আমি দিতে যাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাহিরে হচ্ছে প্রচণ্ড রোদ এবং অনেক বেশি গরম, কিন্তু গাড়ির ভিতর যেহেতু এসি আছে তাই ওটা বেশি আর অনুভব হচ্ছে না। প্রথমে আমরা গাড়ি থেকে নেমে মসজিদ আল নববীর এন্ট্রেন্স নিয়ে কিছুটা কনফিউজ ছিলাম, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিলাম সবাই যেদিকে যাচ্ছে আমরাও তাদেরকে অনুসরণ করব। বারোটায় নামাজ পড়লো। আমরা তো মনে হয় সবাই যেদিকে যাই ওদিকে যাবো। দেখো সবাই একদিকেই যাচ্ছে মনে যাচ্ছে। পাখিগুলা দেখো মনে মনিরাকে ফিমেল প্রেয়ার্স এরিয়ার মধ্যে পৌঁছে দিয়ে আমি এখন মসজিদ আল নববীর ভিতরে প্রবেশ করছি। আজ যেহেতু জুমার দিন তাই এখানে অনেক বেশি মানুষ এবং অনেক ভিড়। আগে থেকে এই নুসুক অ্যাপে জুমার নামাজের পর নবীজির রওদা ভিজিট বুক করা ছিল। এর জন্য এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে এবং একজন লোক এসে এসকর্ট করে আমাদেরকে নিয়ে যাবে। আমি এই মুহূর্তে প্রবেশ করছি রিয়াদ আল জান্নাহ বা জান্নাতের বাগানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি। এখানে মুসলমানগণ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা এবং তাদের চাওয়া পাওয়া প্রকাশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা দেখার জন্য রিয়াদ আল জান্নাহ থেকে পেছনের দিকে একটি গেট দিয়ে ঘুরে আসতে হয়। আমি প্রায় 10 মিনিট ধরে হেঁটে ফেলেছি, এখনও নবীজির রওদার দেখা পাইনি। তবে বিখ্যাত সেই সবুজ গম্বুজ দেখার পর মনে হলো আমি খুব কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড রোদে ফ্লোরের টাইলসগুলো অনেক বেশি গরম হয়ে উঠেছে, পা রাখাই যেন দায়, কিন্তু তারপরও কেন যেন জুতা ইউজ করতে ইচ্ছে করছে না।
মাশাআল্লাহ, আজ যেহেতু শুক্রবার তাই এখানে অনেক মানুষ নবীজির রওজা জিয়ারত করতে এসেছেন। নবীজির রওজাকে একপাশে রেখে যখন এই রাস্তাটি অতিক্রম করছি তখন এক অজানা প্রশান্তিতে মন ভরে উঠল, যা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আসার আগে ইউটিউবে আমরা এই রাস্তাগুলো দেখতাম। এখন ভাবতে সত্যিই দারুণ লাগছে যে আমরা এখন এই রাস্তায় হাঁটছি। জুমার নামাজ এবং নবীজির রওজা জিয়ারত শেষে আমরা এখন শপিং করতে বের হয়েছি। এই শপিংয়ে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় দুটি কাজ হচ্ছে ইহরামের কাপড় সংগ্রহ করা এবং মানি এক্সচেঞ্জ করা। কোথায় এক্সচেঞ্জ করবো ওনাকে জিজ্ঞেস করবো? আসসালামু আলাইকুম ব্রাদার, ওয়্যার ক্যান আই এক্সচেঞ্জ দ্য ডলার? দিস মার্কেট? Oh, thanks. Good one? Good rate? Okay, fine. Thanks. মার্কেটের ভেতরে আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়ে ভিড় অনেক কম। তার দুটো পার্ট আছে, কিছু দোকান এর বাহিরে আর কিছু দোকান এর ভেতরে। সো আমরা প্রথমে বাহিরের দোকানগুলো এক্সপ্লোর করব। বাহিরের দোকানগুলোর মধ্যে কাপড়, আতর, খেজুর এবং কিছু রেস্টুরেন্টস রয়েছে। How are you treating Yeah, my I'm brother? You okay? Assalamu Okay, alaikum. fine. Yeah. No, I'm coming. This shop Yeah. for you. Yeah. I give you clothes, What? all What you have? discount, no problem. Discount? Okay. I give you gift, no problem. Okay. Do you have the ihram cloth? Ihram? Yeah. Yes. Yeah. Thank you, brother. Keep on. This one, Habibi Ihram. Okay. Okay. Is it good one? Good one. This one, Medium good. medium good. Okay. This one is the best one. What? This one is the best one. رقم واحد ايوه. Okay. انا little English. please. Oh no, that's okay. Yeah. So this one is the medium good. Okay. This one high good. هاي هاي يعني درجة أولى. Number Okay. one. Number Yes. one. Yes. Okay. I see this. You speak Urdu? Urdu, Hindi? Little ترى ترى. Little. Oh, so you are Arabian. Arabic. Arabic. Only Arabic. أرض ترى. Oh, okay, okay. كيف حالك؟ مرحبا الحمد لله. مرحبا. كتب طبعا هندي. Okay, so how much is 40 real, okay? 40? Yes. This one 120 for you one. This one 7. All is good. মসজিদ আল নববীর সামনে এরকম শত শত কবুতর থাকে এবং অনেকে এদেরকে খাবার দেয়। এদের একসাথে দেখতে খুবই চমৎকার লাগে। এরই মধ্যে আমরা চলে এসেছি কুবা মসজিদে, যেখানে আমরা আমাদের ইহরাম পরিধান করব। মসজিদ আল নববী থেকে এখানে আসতে উবারে আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছে। মসজিদ প্রাঙ্গণে ঢুকতেই হাতের বায়ে যে সিঁড়ি আছে সেখান দিয়ে গেলে মহিলাদের নামাজের স্থান এবং টয়লেট আছে। আমি এখন ধীরে ধীরে মেইল এরিয়ার দিকে যাচ্ছি, যেখানে আমি আমার ইহরামের কাপড় পরিধান করব এবং 2 রাকাত নফল সালাত আদায় করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে এখানকার মেল টয়লেটস।
মসজিদ আল কুবা ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি এই মসজিদ প্রতিষ্ঠা করেন। হাদিসে এসেছে এখানে 2 রাকাত নফল সালাত আদায় করলে একটি ওমরাহ সমান সওয়াব পাওয়া যায়। আমরা প্রায় 2.25 ঘন্টার জার্নি শেষে মক্কায় এসে পৌঁছেছি। আমরা এখন ট্রেন স্টেশন থেকে বের হয়ে ট্যাক্সি স্টপের দিকে যাচ্ছি। মক্কার হারামাইন ট্রেন স্টেশনটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এর আলোকসজ্জা দেখে মনে হচ্ছে আমি কোনো এয়ারপোর্টে আছি। এটা দেখতে টিপিক্যাল রেল স্টেশনের মতো লাগছে না। এখানে আমরা ইহরামের কাপড় পরিহিত এবং অন্যদেরকেও সেম কাপড়ে দেখে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন আমরা একই টিম, সকলের একই উদ্দেশ্য, একই নিয়ত। ট্যাক্সি স্টপ থেকে ক্লক টাওয়ার এবং ফুলমুনকে একসাথে দেখে গা শিউরে উঠল, কারণ এই ক্লক টাওয়ারের কিছু সামনেই যে অবস্থান করছে মহান আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন পবিত্র কাবা শরীফ। আর এটা হচ্ছে বাহির থেকে মক্কার হারামাইন ট্রেন স্টেশনের দৃশ্য। আমরা হোটেলের চেক ইন এবং হালকা ডিনার শেষে পবিত্র কাবা শরীফে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজতেছি। আমাদের হোটেলের সামনেই খুবই সুন্দর নাইট মার্কেট বসেছে, যেখানে পাঞ্জাবি, আতর, টুপি এগুলা পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে কিং ফাহাদ গেট নাম্বার 79 দিয়ে পবিত্র কাবায় প্রবেশ করলাম। আল্লাহ আকাশে পূর্ণ চাঁদ এবং কাবা শরীফ একই সময়ে দেখার সৌভাগ্য দিলেন এবং আমাদের মন পবিত্রতা এবং আবেগে ভরে উঠল। কাবার প্রথম দর্শনে আমরা আমাদের চোখের পানি আটকে রাখতে পারলাম না। এই সময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দোয়া করে নিলাম, কারণ এই মুহূর্তটি দোয়া কবুলের অন্যতম সময়। অতঃপর আমরা আমাদের তাওয়াফ শুরু করলাম। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ এবং জমজমের পানি পান করলাম। তারপর আমরা আমাদের সাই সম্পন্ন করলাম। সাই হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার চক্কর দেওয়া। সাই করার সময় এই সবুজ লাইটযুক্ত অংশটিতে পুরুষদেরকে একটু দৌড়ের ভঙ্গি করে হাঁটতে হয়। আলহামদুলিল্লাহ আমরা ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। এখন ফজরের আজান হচ্ছে, আমরা জামাতে সালাত আদায় করব। আমরা এখন হালকা একটু শপিংয়ে বেরিয়েছি, যেহেতু মদিনায় স্বল্প সময়ের জন্য আমরা মার্কেট কমপ্লিট করতে পারিনি। প্রথমে কিনবো আতর। আমি এখানে কনফিডেন্টলি বাংলা বলে ফেলি, আমি জানি যে কেউ না কেউ বাংলা পারবেই 2-3 জনের মধ্যে। আমাদের আতর কেনা শেষ, তারপর আমরা কিনবো খেজুর। ভাই খেজুর কই পাবো? খেজুর হ্যাঁ এটা আজওয়া, এটা 45 টাকা কিলো, আর এটা 55। এখানে 2 বাংলাদেশি ভাই খুব যত্ন করে আমাদের খেজুর এবং জমজমের পানি প্যাকেট করে দিলেন। এখন বাজতেছে বিকেল 3টা। আমরা আসর এবং মাগরিব নামাজ মসজিদ আল হারামে জামাতে পড়ার জন্য যাচ্ছি। যেহেতু আমরা গতকাল অনেক রাতে এসেছিলাম, তাই বাহিরটা খুব বেশি একটা দেখতে পারিনি। চারপাশে খুব সুন্দর স্কাই হাই বিল্ডিং, এর মধ্যে মক্কা ক্লক টাওয়ার, যেটা প্রায় 120 তলা উঁচু।
আমরা এখন গেট নাম্বার 79 কিং ফাহাদ গেটের দিকে অগ্রসর হচ্ছি। এখান দিয়ে প্রবেশ করার কিছু সুযোগ সুবিধা আছে। এর মধ্যে একটি হচ্ছে এটা কম কনফিউজিং এবং সোজা হাঁটলেই মাতা ফেরিয়ায় প্রবেশ করা যায় এবং দূর থেকে কাবার একটা মনোমুগ্ধকর দৃশ্য পাওয়া যায়। যতবারই কাবা শরীফকে দেখছি একে নতুন লাগছে। বিকেলের পড়ন্ত সূর্যের সাথে গোল্ডেন আওয়ারে কাবাকে দেখতে একদমই অন্যরকম লাগছিল। যেহেতু আর মাত্র কয়েক ঘন্টার জন্য আমরা মক্কায় আছি, তাই আমরা আরও কিছু নফল তাওয়াফ সম্পন্ন করলাম। এখন আমরা মাতা ফেরিয়ার 360 ভিউ দেখার জন্য মসজিদ আল হারামের ছাদে যাচ্ছি। এর জন্য আমাদেরকে গেট নাম্বার 91 ইউজ করতে হয়েছে। আমরা এই মুহূর্তে আছি মসজিদ আল হারামের রুফটপে, যেটা হচ্ছে একটা ওপেন স্পেস এরিয়া এবং এইখানেও সবাই নামাজ পড়ে। একটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যারা ইহরাম এর কাপড় ব্যতীত অন্য কাপড়ে আসে তাদেরকে মাতা ফেরিয়ায় প্রবেশ করতে দেয়া হয় না। তখন তারা এই রুফটপে এসে মসজিদ আল হারামে জামাতের সাথে একত্রিত হতে পারে। এই যে দেখুন মাতা ফেরিয়ার দৃশ্য ছাদ থেকে দেখতে কি চমৎকার লাগে, সুবহানাল্লাহ। আমরা আমাদের উমরার ভিডিওটি এখানেই শেষ করছি। সময়টা হয়তো অনেক স্বল্প ছিল, কিন্তু আমাদের আছে অসংখ্য সুন্দর স্মৃতি, মনে প্রশান্তি এবং আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।